অ্যাস্ট্রো দিশা। জ্যোতিষের উপর যারা ব্যবসা করেন তারা অপেক্ষা করেন যে শনি কখন মুভ করবে, রাহু কখন মুভমেন্ট ঠিকঠাক দেবে। রাহু দিলে কেতুও দিচ্ছে, আর বৃহস্পতি। এই চারটের উপর সমগ্র বিশ্বের সমগ্র প্রাণীর প্রেডিকশন ছেড়ে দেন এবং এমনভাবে প্রেডিকশন গুলো করবেন, লাগলে ভালো, না লাগলে আরো ভালো। এরা প্রেডিকশন করার সময় এতটাই কনফিডেন্ট থাকেন, দশা লাগে না, অন্তর্দশা লাগে না, প্রত্যন্ত দশা লাগে না, কোন তারিখে জন্মেছে বা তার কোথায় কি আছে কিচ্ছু লাগে না। গল্প রেডি থাকে, দিয়ে দিল। অনেকটা ওই পঞ্জিকার গল্পের মতো। এবছর মেষ রাশিতে এই ঘটনা ঘটবে, বৃষ্টিতে এই ঘটনা ঘটবে, আবার লগ্ন আলাদা করে দেন। মানে যে যেটা বিশ্বাস করেন, কোনো ক্যালকুলেশনের ধার ধারে না কেউ। বিশ্বাস, আপনি যেটা বিশ্বাস করেন, যে খাদ্যটা আপনি পছন্দ করেন সেইটা খাবেন, হয়ে গেল। কিন্তু এটা কি অ্যাস্ট্রোলজি? এটা অ্যাস্ট্রোলজি না। যারা আপনারা কষ্ট করে সময় নষ্ট করে প্রোগ্রাম দেখছেন, তাদের একটা কথা বলি, আমাদেরও কিছু, অন্তত আমার ক্ষেত্রে আমার কিছু দায়বদ্ধতা থাকে। উল্টো পাল্টা গ্যাস বা বক্তৃতা দিয়ে কোনো লাভ নেই। যতটুকু বলবো চেষ্টা করব সঠিক জায়গাটা ধরিয়ে দেওয়ার, যাতে সঠিক পথে থাকলে বা সঠিক প্রেডিকশনের উপর যদি বেশ করে আপনারা হাঁটেন, অন্তত বিপদ থেকে তো সাবধান হতে পারবেন। আবার যে সময়টা ভালো হওয়ার কথা সেই সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এইটাই হলো আমাদের বা আমার মূল উদ্দেশ্য। সেখান থেকে আমি সরব না। কারণ কি, আবার বলি, আমার অ্যাস্ট্রোলজিটা কিন্তু শখের সাবজেক্ট। অনেকেই আমার ফোন নাম্বার চান, অনেকেই আমাকে মেসেজ করেন বা মেল করেন, তার সব উত্তর আমি সবসময় দিতে পারি না, কিন্তু চেষ্টা করি উত্তরগুলো দেওয়ার জন্য। যাদের পেন্ডিং আছে তাদের উত্তর আমি দেব, একটু অপেক্ষা করুন। কারণ কি, আমার কর্মময় জীবনে আমি অন্য কিছু করি, অ্যাস্ট্রোলজি আমার শখ। আমি সুতরাং কোনো রকম ভাবে আপনাদের কোনো লোকসান হোক সেটা আমি চাইবো না। তো যাই হোক, আজকে এর আগের দুটো এপিসোডে আমি ডিসকাস করেছিলাম যে এখনকার যে সিচুয়েশন, অর্থাৎ যেই মিনে শনি ঢুকলেন, শনি মিনে ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার সিনারিওটা কি দাঁড়াচ্ছে, প্রায় 5 থেকে 6টা গ্রহ একই জায়গায়। শনি আছেন, রাহু আছেন, রবি আছেন, বুধ আছেন, শুক্র আছেন, আবার চন্দ্রও ছিলেন। চন্দ্র যদিও এখন বেরিয়ে গেছে। তো এই যে এক জায়গায় যে গ্রহদের সমাবেশ হচ্ছে, এই সমাবেশের তো একটা রেজাল্ট আছে, যেটা ট্রানজিটে এফেক্টিভনেস বেড়ে যায়। ধরুন রাহু, রাহু যে ঘরে থাকে সেই ঘরে বাকি প্ল্যানেটরা থাকলে তার রেজাল্টও রাহু দেয়। শনি যখন কোনো ঘটনার পেছনে নিজেকে জড়িয়ে নেন, তখন সেই ঘটনাটা শনি এলেই তবে দেবে। বুধ ভালো গ্রহ, তার ততটা ক্ষমতা নয়, ছোট সাইজ, ফলে কি বড়দের মধ্যে এখানে হারিয়ে যাওয়ার চান্স আছে। শুক্র, সেও তো তুলনামূলকভাবে অনেকটা ছোট, তারও হারিয়ে যাওয়ার চান্স আছে। তাহলে রেজাল্টটা কি হবে? এইগুলোর দশা মহাদশা কারো না কারো তো চলছে। যাদের চলছে তাদের ক্ষেত্রে ট্রানজিটটা এখন সবচেয়ে বেশি শোনার দরকার আছে। বৃহস্পতি, তিনিও রাহুর সাথে জড়িয়ে রয়েছেন। শুধু ফ্রিতে রয়েছে দেখেছি, মঙ্গলকে ফ্রিতে রয়েছে। কেতু তো 180 ডিগ্রিতে আছে। মঙ্গল এবং চন্দ্র খানিকটা স্বাধীনভাবে রয়েছে। এই দুটো দশা বাদ দিলে বাকি সমস্ত দশার সাথে ট্রানজিট কিন্তু খেয়ে বসে রয়েছে। আর এর রেজাল্টটা কি হবে? অনেকগুলো ঘর যখন একসাথে জড়িয়ে যায়, যে আমি একসাথে 9টা ঘরের ফল দেবে, তখন 9টা ঘরের মধ্যে জীবনের অনেক ঘটনা ঘটে। ফলে যে ঘটনা ঘটার নয় সেটাও ঘটবে, আবার যেটা ঘটার ছিল না বা ঘটার ছিল সেটা ঘটলো না। এই ধরনের বিভিন্ন রকম জিনিসগুলো ঘটে। তো আমাদের সাবধান হওয়াটা জরুরি এবং পরবর্তী পদক্ষেপ ভেবে চিন্তে নেওয়া উচিত। বেশি না, এই এপ্রিল মাস কেটে গেলে আবার প্ল্যানেটগুলো ধীরে ধীরে সরে যাবে, হয়ে যাবে। তো তখন আবার আমরা নতুন ভাবে দেখবো যে এখনকার সিচুয়েশনে কি হয়। তো শুরু করি। আজকে লাস্ট চারটে বলবো। ধনু, ধনুর পর আসছে মকর, কুম্ভ এবং মীন। সঙ্গে থাকুন, ভালো লাগবে আপনাদের। এই যে 29/3/25 সময়ের দেখুন, এটা হলো মিনের ঘর। মিনের ঘরে শনি আছে 0 ডিগ্রি, মার্কারি 6 ডিগ্রি, ভেনাস 4 ডিগ্রি, রাহু 2 ডিগ্রি, রবি 14 ডিগ্রি, অর্থাৎ রবি 16 দিন আরো এই ঘরে থাকবেন, 15-16 দিন। চন্দ্র 12 ডিগ্রি, চন্দ্র 1-2 দিন থাকবেন। তাহলে কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা প্ল্যানেট। বাইরে শুধুমাত্র এখানে জুপিটার, মার্স। কেতু তো সবসময় 180 ডিগ্রিতে থাকবে। আবার দেখুন কালসর্প যোগ কেমন ভাবে হয়েছে, দেখুন কেতু আর রাহু
মাঝখানে কিন্তু এই ঘরগুলো সব ফাঁকা। ফলে এই যে টাইমটা কিন্তু বিশেষ সাবধানতার সঙ্গে বা বিশেষ ফোকাসড হয়ে থাকাটা খুব জরুরি। আবার এই যে চার্টটা দেখছিলাম, এটা 1 মাস পরের চার্ট। তখন দেখুন এখানে 1টা 2টো 3টে 4টে তো আরামসেই থাকছে, রবি ছিটকে গেছে এবং এখানে চন্দ্র চলে এসছে। বাকি যেমন ছিল একই রকম আছে মোটামুটি। তো এই 4টে কন্টিনিউ এই মাসে একই ঘরে থাকছে, সুতরাং এরা একইভাবেই রেজাল্ট দেবে। যেহেতু রাহু বসে রয়েছে, যাদের এই প্ল্যানেটগুলোর দশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই, মিলতে বাধ্য। তবে আমি যেটা বলছি যে প্রত্যেকটি লগ্ন ধরে ধরে দেখুন, এটা যদি মেষ হয়, মেষ রাশি থেকে শনি, মার্কারি, ভেনাস, রাহু। রাহু জুপিটারের ফল দেবে, কারণ জুপিটারের নিজের ঘরে বসে রয়েছে রাহু, সুতরাং জুপিটারের ফল দেবে। অর্থাৎ বৃহস্পতির মানে এই ঘরটা, এই ঘরটা, এই ঘরটা। শনি এটা, তার মানে এদিকে কন্টিনিউ 4টে ঘর হলো। মঙ্গলের জন্য এই ঘরটা বাদ গেল, এই ঘরটার ফল আবার পাওয়া যাবে। আবার বুধ এই ঘরের ফল দেবে, আবার এখানে বুধের ফল পাবে, এখানে শুক্রেরও ফল পাবে। ফলে কি হচ্ছে, যে ঘরগুলো কানেক্টেড হচ্ছে সেটা প্রেডিকশনের ক্ষেত্রে আমি ইউজ করব, যে এই ঘরগুলোর ফল পেলে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। আসছি প্রেডিকশনে, সঙ্গে থাকুন। নমস্কার, আমি বিশ্বজিৎ। শুরু করি তাহলে আজকের চর্চা। প্রথম হচ্ছে স্যাগিটেরিয়াস বা ধনু। ধনু কানেকশন দিয়েছে দেখুন, 1 2 3 4 6 7 9 10 এবং 11। কখানা ঘর হলো? 9খানা ঘর, 3টে বাকি থেকে গেল। এই 9খানা ঘরের কম্বিনেশন কিন্তু প্রচুর হয়। তা আমাদের দৈনন্দিন জীবনে সচরাচর যেগুলো আমাদের লাগে, যে আমার চাকরিটা কেমন হবে, আমার সাংসারিক লাইফটা কেমন হবে, আমার শরীর টরীর ভালো থাকবে কি থাকবে না, বা আমার টাকা পয়সা লেনদেন কেমন থাকবে, প্রমোশন হবে কিনা, ইত্যাদি ইত্যাদি কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজন। সেই নিয়েই আমরা চর্চাটা করি মূলত। বাকিটা অ্যাস্ট্রোলজি চেম্বারে এলে বা বিশেষভাবে কারোকে দেখলে তখন বাকিগুলো ফোকাসড হয়, বাট নর্মাল যেগুলো সেইগুলো নিয়ে বলি। প্রথম কথা হলো, দেখুন 1 এবং 6-এর সাথে জড়িত, অর্থাৎ শারীরিক একটা প্রবলেম এই সময় থাকবে। যেহেতু স্যাগিটেরিয়াস মানে ধনুর ঘর এবং বৃহস্পতির ঘর থাকার জন্য, বৃহস্পতি আবার বসেও রয়েছে সেখান থেকে 1 2 3 4 5 ষষ্ঠ স্থানে। ফলে গ্যাস্ট্রিক বা সুগার জাতীয় কোনো রোগ এই সময় কিন্তু একটু ভোগাবে। চতুর্থ না থাকার জন্য চট করে কিওর হবে না, এবং সবচেয়ে বড় কথা হলো 4 এবং 10 যুক্ত। ফলে আমি শিওর যে আপনাদের অনেকের সুগার এখন চলছে, এবং সুগারের জন্য আপনারা কিন্তু বেশ চিন্তিত আছেন। কারণ কি, 410 আছে মানে কোনো একটি ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন যেমন হয় না ফ্যাক্টরিতে, তেমনি শরীরের মধ্যে তৈরি হয় সুগার। তো জুপিটার থাকা মানে একটু চিনি টিনি জাতীয়কে করে, ফলে আপনাদের অনেকের সুগারের প্রবলেম কিন্তু এখন ধরা পড়বে, বা কোন রকম গ্ল্যান্ড জাতীয় সমস্যা ধরা পড়ার সম্ভাবনা রয়েছে, গ্যাস্ট্রিক প্রবলেম দেখা দেবে। এটা গেল হেলথের দিকে। তাছাড়া কি আছে, 2 6 10 11 যারা চাকরি করেন বা কোনো প্রফেশনে যুক্ত নিশ্চয়ই যুক্ত আছেন, তাদের এই সময়টা খুব ভালো। দ্বিতীয় ভাব স্ট্রং রয়েছে, দ্বিতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশ, অর্থাৎ ডিজায়ার ফুলফিল হওয়ার মতো কাজ এই সময় আপনাদের সামনে আসবে, এবং আপনাদের মানসিক যে আশা থাকে সেই আশাটা পূরণ হওয়ার ক্ষেত্রে আপনারা অনেকটা এগিয়ে যাবেন। স্ট্যাটাস বৃদ্ধি হবে, দশম স্থানের সাথে জড়িত রয়েছে, স্ট্যাটাস বৃদ্ধি হবে। এমনকি কর্মের স্থান পরিবর্তনের যোগ্য প্রবল রয়েছে, সেটা দেশে কি বিদেশে যে কোনো জায়গায় হতে পারে। তবে আমার মনে হয় দেশের কোনো একটি স্থানে হওয়ার সম্ভাবনা, একটু দূরবর্তী স্থানে, কারণ দ্বাদশ স্ট্রংলি নেই। ফলে এই মুহূর্তে এই মাসের মধ্যে বিদেশ যাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ষষ্ঠ সপ্তমে থাকছে কিছু সমস্যা আপনাদের এই সময় পোহাতেই হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাছাড়া যেটা থাকছে 410, এই 410 থাকলে কি হয়, সাংসারিক সুখ বিঘ্নিত হয়। অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্কটা থাকে সেই সম্পর্কটা একটু বিঘ্নিত হবে। অল্প কথাতে বা ছোট্ট ছোট্ট কথাতে মানসিক একটা অশান্তি তৈরি হবে, বিভিন্ন রকম ওভারলোড হয়ে যায়। অর্থাৎ আপনার কর্মে যখন আপনি ফোকাসড হয়ে গেলেন, যখন আপনার কর্মের পদোন্নতি হলো, আপনার দায়িত্ব বৃদ্ধি পেল, ষষ্ঠ ভাব যুক্ত রয়েছে, আপনার পরিশ্রম বৃদ্ধি হলো, পরিশ্রম বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে একটা অশান্তি তৈরি হয়, এবং সেটা পরিষ্কার, কারণ চতুর্থ এবং দশম ভাবের সাথে যুক্ত থাকার জন্য এই জিনিসটা এখন আপনারা ফিল করছেন।
আরো যে জিনিসটা দেখা যায় সেটা হলো 4, 9 এবং 11, যারা বিদ্যা বা মা সরস্বতীর চর্চা করছেন এখন, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো। কারণ কি, চতুর্থ নবম অর্থাৎ উচ্চশিক্ষার জন্য যারা তৈরি হচ্ছেন বা উচ্চশিক্ষায় পড়াপড়ি মানে ব্যস্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো। যাদের বিয়ের যোগাযোগ হচ্ছে, বিয়ের যোগাযোগ যাদের চলছে বা বিয়ে করার কথা ভাবছেন, তাদেরও এই মাসটা কিন্তু খুব ফলপ্রসূ পাবেন। কারণ কি, দ্বিতীয়, সপ্তম এবং একাদশের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের বিয়েটা কিন্তু এই সময় হয়ে যাবে। তাছাড়া আরো অনেক কিছু এখান থেকে বলা যায়, কিন্তু উল্লেখযোগ্যভাবে যেগুলো বলা উচিত আমি কিন্তু সেইগুলো জানিয়ে দিলাম। আশা করি আপনারা এইগুলো যদি একটু মেনটেন করেন, তাহলে কিন্তু আপনাদের ঘটনাগুলো এইরকম ভাবে ঘটবে, মানসিক প্রস্তুতি আপনারা নিতে পারেন। আসছি পরের লগ্নে, রাশি নয় কিন্তু লগ্নে। মকর, মকর লগ্ন, রাশি নয় কিন্তু, মকর লগ্ন যাদের, তাদের শনির দশা চলতে পারে, রাহুর দশা চলতে পারে। ট্রানজিট এখন কি বলছে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। মকরের জন্য, মকর মানে ক্যাপ্রিকন, ক্যাপ্রিকনের জন্য 1, 2, 3, 5, 6, 8, 9, 10 এবং 12 এতগুলো যুক্ত আছে। ফলে কি হচ্ছে, এখানে দ্বাদশ ভাব যুক্ত থাকার জন্য মকরের কিছু অংশের লোক কিন্তু ভালো ফল পাবেন, আবার কিছু অংশ কিন্তু সাফার করতেই হবে। ফলে যে ফলটা বলবো সেটা অনেকটা আপনাদের এখন যে জীবনধারা চলছে বা এখন যে দশা এবং অন্তর্দশা চলছে তাদের সাথে একটু সামঞ্জস্য করে মেলাতে হবে। যেমন ধরুন, ক্যাপ্রিকনে 2, 6, 10 অর্থাৎ যারা কর্মর ক্ষেত্রে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন, তাদের পরিশ্রম কিন্তু এখন বৃদ্ধি হয়েছে, বিনিময়ে স্ট্যাটাসও বৃদ্ধি হয়েছে এবং অর্থও বৃদ্ধি হয়েছে। ফলে ভালো হলো এটা। আশানুরূপ অর্থ তিনি পাচ্ছেন না, কিন্তু অর্থের ঘরে কিন্তু উন্নতি হবে বা হয়েছে বা হচ্ছে। 6, 8 অনেকে আছেন ইলিগাল ভাবে কিছু আর্ন করার ধান্দা করছেন বা ইলিগাল ভাবে যদি কিছু আর্ন করা যায়, এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, 8-এর সাথে দ্বাদশ ভাবেরও যুক্ত হয়ে গেছে। ফলটা কি হবে, অ্যাক্সিডেন্টাল লস বা ঝুঁকিপূর্ণ কোনো জায়গায় আপনি যাবেন না যেখানে আপনি লস ফেস করতে হতে পারে। কারণ তাছাড়াও 8 এবং দ্বাদশ যুক্ত হলে এমন একটা সিচুয়েশন তৈরি হবে বা এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে বলা হয় না, ওই যে চাপে থাকা, বাংলা একটা তথাকথিত কথা আছে না, যে ভীষণ চাপে আছি, এই চাপে থাকা পরিস্থিতিটা কিন্তু এই 8-12 তৈরি করবে। অর্থাৎ এই মাসটাতে আপনাদের কিন্তু চাপ মুক্ত থাকার কথা নয়। অনেকে একাধিকভাবে ইনকাম করার এখন চেষ্টা করবেন বা করছেন, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, না বুঝে না সুঝে আপনারা কোনো রকম ভাবে টাকা কোনো জায়গায় ইনভেস্ট করতে যাবেন না, টাকা ফিরবে না কিন্তু। কারণ কি, আপনাদের যেটা প্রবলেম হচ্ছে, একাদশ ভাবটা এই মাসে আপনাদের সাথে থাকছে না। ফলে কি হচ্ছে, দ্বাদশ ভাব এত স্ট্রং অপারেশন করছে যে আপনার জিনিসগুলো কিন্তু আটকে যাবে, খরচা বৃদ্ধি পাবে, ফলে আপনি কিন্তু লোকসানে চলে যাবেন। 3rd, 9th এবং 12th কানেক্টেড, দূর ভ্রমণ, ধর্মস্থানে ভ্রমণ বা বিদেশ ভ্রমণ একটা শ্রেণীর লোকেরা আপনারা করবেন। তাছাড়া রয়েছে কি না, 5, 9, 12 এবং 5, 8, 12 এই যে দুটো কম্বিনেশন তৈরি হলো, এই দুটোই ভয়ঙ্কর। কিছু কিছু থাকবেন এই সময় মকরে, যারা কিন্তু একটা দারিদ্র্যের সাথে লড়াই করছেন, অর্থাৎ যে দিক দিয়ে পারছেন টানার চেষ্টা করছেন, কিন্তু দারিদ্রতা আপনাকে ছাড়ছে না। এবং এই এপ্রিল মাসে সেই দারিদ্রতা কিন্তু আপনাদের আরো বেশি আঁকড়ে ধরবে, ধার দেনায় জড়িয়ে যাবেন, সর্বশান্ত হওয়ার মতো একটা পরিস্থিতি ফিল হবে বা হবেও। যেদিক দিয়ে আসুক না কেন, বেরিয়ে যাচ্ছে, টাকা থাকছে না, এইরকম একটা পরিস্থিতি কিন্তু এই মকর লগ্নের জাতকরা এই সময় কিন্তু ফেস করবেন, অর্থাৎ সত্তাহীন হয়ে যাওয়া আর কি। দেখুন, একদিকে মকর লগ্নের স্ট্যাটাস বৃদ্ধি হয়েছে প্রথম, আবার এখন বলছি যে কিছু শ্রেণী আছে যাদের এটা হবে না। এবারে এটা আপনাদের দশা অন্তর্দশা অনুসারে মিলবে, কিন্তু একটা কথা বলি, এপ্রিল মাসের পরে কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এই কম্বিনেশন এতটা স্ট্রং থাকবে না, তখন আবার আমরা বা আমি বলবো। তো এই হলো মোটামুটি আজকে মকর লগ্ন। আসছি ঠিক তার পরের লগ্নে।
এবার শুরু করছি কুম্ভ লগ্ন। যাদের লগ্ন কুম্ভ, তাদের ওই পরিস্থিতির মধ্যে আপনারাও ঢুকে পড়লেন। তাদের কি ধরনের কম্বিনেশন দেখুন, 1 2 4 5 7 8 9 11 12, এই যে ফিগারগুলো বলছি এগুলো সব কিন্তু এক একটি ভাবের সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ কুম্ভ লগ্ন থেকে প্রত্যেকটা ভাব, রাশি দেখে নয় কিন্তু, কুম্ভ লগ্ন থেকে রাশি দেখে যারা বলছে তারা সম্পূর্ণভাবে টুপি মারছে, জানে না, কিচ্ছু জানে না, জ্যোতিষের জো পর্যন্ত জানে না। রাশি ধরে যারা বলছে, গ্যারেন্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ করে বলছি। তো যাই হোক, কুম্ভতে কি হবে, লগ্ন থেকে যদি ধরা যায় তাহলে এতগুলো ঘর কানেক্টেড হচ্ছে। এর মধ্যে কম্বিনেশন দেখুন কেমন। প্রথম কথা হলো 4 11 এবং 12। যারা বাড়ি বা জমি কেনার কথা ভাবছেন তাদের এই মাসটা কিন্তু খুব প্রশস্ত। অর্থাৎ এই মাসে আপনারা অনেকেই নতুন করে জমি বাড়ি বা ফ্ল্যাটের পেছনে ইনভেস্ট করবেন বা কেনা ফাইনাল হবে। মোদ্দা কথা, খুব ভালো যোগ বা ভালো সময় চলছে। গাড়িও কিনতে পারেন, গাড়ি বাড়ি যে কোনো ফিক্সড অ্যাসেট, এমনকি গয়নাগাটিও কিনতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করছে, কিন্তু আপনাদের হবে, আপনাদের সেই যোগ আছে যাদের কুম্ভ লগ্ন। এছাড়া কি আছে, 4 9 11, যারা পড়াশোনার মধ্যে আছেন তারা কিন্তু সাফল্য পাবেন, অর্থাৎ তাদের পড়াশোনা এই সময় ভালো হবে। অ্যাক্সিডেন্টাল ইনকাম, আনন্দবাণী, লটারির টিকিট কেটেছিলেন বা কোথাও থেকে হঠাৎ কিছু পয়সা পেয়ে গেলেন বা কোনোটা ছেড়ে দিয়েছিলেন যে এই টাকাটা বোধহয় আমি পাবো না, অথচ হঠাৎ করে পেয়ে গেলেন, এই ধরনের রয়েছে। আবার উল্টোটাও হবে, টাকাটা দিয়েছিলেন আর ফেরত পেলেন না, না দিলেই ভালো হতো কিন্তু দিয়েছেন, বাধ্য হয়ে দিয়েছেন, আর ফেরত এলো না, এরকম ঘটনাও ঘটবে। সপ্তম অষ্টম ফলে সমস্যা তৈরি হবে এবং সমস্যার মধ্যে দিয়ে যাবে। চতুর্থ অষ্টম যুক্ত থাকার জন্য আপনাদেরও বলছি যে অ্যাক্সিডেন্টাল একটা যোগ আছে, এখান থেকে সাবধানে থাকতে হবে। এই মাসটা খুব, যারা বাইক চালাচ্ছেন বা গাড়ি চালাচ্ছেন বা যারা গাড়িতে ভ্রমণ করছেন প্রত্যেককেই বলবো, রাস্তাতে তো সকলকেই বেরোতে হয় আলটিমেটলি, সাবধানে চলাফেরা করবেন যাতে এটাকে এড়ানো যায়। তাছাড়া এখানে আমি দেখছি 5 11-এর সাথে যুক্ত, প্রেম প্রীতির ক্ষেত্রে প্রশস্ত টাইম এখন, ভালো ভালো চলবে। কিন্তু সেই সঙ্গে 5 7 9, যারা বাড়ির মধ্যে রয়েছেন, যাদের একটু ওই প্রেম প্রীতির একটু বেশি থাকে, অবৈধ বা একাধিক প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে যাওয়ার কিছু সম্ভাবনা কিন্তু আছে, সেক্ষেত্রে সাবধান হওয়া উচিত সংসারের সাথে। তো মোটামুটি এই গেল কুম্ভ লগ্ন। এরপরে আসছি আমি লাস্ট লগ্ন, যেটা মিন। মিন লগ্ন, যাদের মিন লগ্ন তাদের এখন এই মাসটা, এপ্রিল মাসটা কেমন যাবে, তাদের কানেক্টেড হয়ে রয়েছে 1 3 4 6 7 8 10 এবং 11। একাদশ থাকার জন্য কিছু জিনিস ভালো হলো, কিন্তু সেই সঙ্গে কিছু খারাপ জিনিসও ঘটার সম্ভাবনা থেকেই গেল। যেমন দশম 11, 10th 11, অর্থাৎ প্রফেশনাল যে বেনিফিটটা সেটা পাওয়া যাবে এবং এমন কিছু ঘটনা আসবে যেখান থেকে আপনার জীবনের আশা পূরণ হবে। কিছু পয়সা আপনার হাতে আসবে, যেটা আপনি বকেয়াভাবে বহুদিন আটকে ছিল, সে আটকে থাকা টাকা বা লটারি বা অমুক জায়গা থেকে টাকা, এইগুলো কিছু আসার এই মুহূর্তে খুব সুন্দর সময় যোগ আছে। সেই সঙ্গে যেটা আরো থাকছে 1 6, শরীর স্বাস্থ্য নিয়ে একটু এই সময় উদ্বিগ্ন থাকতে হবে, কারণ শরীরটা ঠিক যাবে না, কিছু ভোগাবে একটু আর কি, ঠিক আছে। 4 8 থাকার জন্য অ্যাক্সিডেন্টাল জায়গা একটা রয়েছে, তবে ফ্যাটাল কিছু হবে না, ঠিক আছে, যেহেতু দ্বাদশ নেই, কিন্তু ছোটখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকলো। চতুর্থ এবং দশম স্থান যুক্ত হয়েছে। আপনারা যারা ব্যবসা করেন তারা কোনো না কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা কিছু তৈরি করার ব্যাপারে যদি ভেবে থাকেন, তাহলে এই সময়টা আপনাদের জন্য প্রশস্ত, কারণ একাদশের সাথে যুক্ত আছে, আপনারা শুরু করতে পারেন। আর যারা শুরু করেছেন বা চালাচ্ছেন তাদের এই সময় কিন্তু ইনকাম বাড়বে। সাংসারিক সুখ একটু বিঘ্নিত হবে, অর্থাৎ ছোট ছোট কথা থেকে অশান্তি শুরু হবে। একই ছাদের তলায় থেকেও মনে হবে যেন দুজন দুজনকে চেনেন না। তো এটা এই মাসটা একটু টুকটাক লাগার সম্ভাবনা আছে, এখান থেকে সাবধান থাকুন। ষষ্ঠ অষ্টম, অর্থাৎ আবার বলছি, পারিবারিক ক্ষেত্রে অশান্তির মূল কারণ হবে ইলিগাল অ্যাফেয়ার, সেখান থেকে আপনারা যতটা পারবেন সাবধানে থাকুন 1 মাস, তারপরে আবার সবকিছু ঠিকঠাক চলে আসবে। টেনশন প্রচন্ড থাকবেন,
কিছু কিছু ব্যক্তি আছেন যারা প্রচন্ড টেনশনে থাকবেন। 138 এর সাথে যুক্ত থাকার জন্য আপনাদের টেনশন বৃদ্ধি পাবে। সবসময় কোনো না কোনো দুশ্চিন্তা যেন আপনাদের, মানে আপনারা এমন হবেন যে দুশ্চিন্তা খুঁজে বেড়াতে থাকবেন যে এই দুশ্চিন্তাটা আমার দরকার আছে, আমি এই নিয়ে আজকে দুশ্চিন্তা করবো। তো টেন্সড অবশ্যই সবসময় থাকবেন। অষ্টমের সাথে একাদশ যুক্ত হয়েছে, আগেই বলেছি যে আনান মানি বা বকেয়া টাকা বা আটকে থাকা টাকা এই সময় পকেটে ঢোকার সম্ভাবনা প্রবল রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, প্রথম ভাব এবং দশম ভাব যুক্ত থাকার জন্য আপনারা এই সময়টাই কিন্তু আপনাদের স্ট্যাটাস বৃদ্ধি পাবে, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তো ফলে কি হবে সেটা কিন্তু আলটিমেটলি ভালোর দিকে যাচ্ছে। ষষ্ঠ ভাব যুক্ত রয়েছে, পরিশ্রম বৃদ্ধি পাবে। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময় পড়াশোনায় কিন্তু একটু অমনোযোগিতা থাকবে, অর্থাৎ সাফল্য এই সময় পড়াশোনায় মিনের ব্যক্তিরা খুব একটা বেশি সাফল্য পাবেন না। সামনে রেজাল্ট টেজাল্ট বেরোবে, কিন্তু আমি বলছি মিনের জাতকদের দশান্তর দশা দেখে নিন, আদারওয়াইজ ভালো রেজাল্ট কিন্তু পাওয়ার কথা নয়, কারণ কি ট্রানজিট পারমিট করছে না। তো এই হলো মোটামুটি মীন লগ্ন জাতকদের ভাগ্য। একটা মাস কেটে গেলে আবার সবকিছু নতুন করে শুরু হবে। টেনশনে থাকবেন না, প্রতিকারে যাবেন না, নিজেকে সতর্ক রাখুন, তাতেই হবে। তো মোটামুটি 12টা লগ্নের কি কি ঘটবে এপ্রিল মাসে আমি কিন্তু জানালাম। আপনাদের কেমন লাগছে এই প্রোগ্রাম? অনেকেই জানাচ্ছেন, আরো বেশি করে জানাবেন যাতে আরো বেশি উৎসাহিত হই, আরো বেশি ভালোভাবে কিছু বলার চেষ্টা করি, আরো বেশি অ্যালার্ট করতে পারি। এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।